পুরো শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, অনেক ব্যথা করতেছে। আসলে ঢাকা থেকে জার্নি করে এখানে আসছি তো, ড্রাইভ করে, তো পুরো শরীরে না অনেক ব্যথা একটু। উফ, এই যে সবাই আমাকে রেখে পুরো ফ্যামিলি চলে গেল কোথায়, আমেরিকাতে ট্যুরে চলে গেল। বলল আমার নাকি সামনে এক্সাম, আমি যেতে পারবো না। এটা কোনো কথা হলো? আমার তো এখন মুড অফ হয়ে আছে, আমার বুঝি ইচ্ছে করে না একটু ঘুরতে যাওয়ার জন্য। আমাকে কি করলো, বললো গ্রামের বাড়িতে যাও, গ্রামের বাড়িতে গিয়ে ওখানের বাড়ি ঘরের কি অবস্থা, সবকিছু কেমন আছে যে দেখে আসো। ঠিক আছে, দেখতে তো আসলাম, কিন্তু এই গ্রামটাও তো একদম বোরিং, কোনো মানুষ নেই। আর হয়েছে আমার এক বয়ফ্রেন্ড, সেও তো ভার্সিটিতে যতদিন যাব না ততদিন তার সঙ্গেও দেখা হবে না। আর দেখা হবেই বা কি করে, আমি তো বোকা, আমি তো এখন গ্রামে, ও কি আর গ্রামে আসবে? ফোন দিব না, ফোন দিব না। কিন্তু এই মুহূর্তে আমি আমার এই বোরিং সময়টা কি করে কাটাই, আমার তো ভালোও লাগে না। আর আমি তো বয়ফ্রেন্ড ছাড়া একদিনও থাকতে পারি না, আর আমি তো বয়ফ্রেন্ড ছাড়া একটা দিন একটা মুহূর্ত কাটাতে পারি না। আমি তো আবার একটু অন্যরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমি জি, আমি হলো এই যে পূর্বপাড়ার লোক, আপনাদের এই গ্রামেরই। ও আপনাদের আমি চিনি, আপনাকে বংশধর অনেক বড় ঢাকা থাকে। আপনারা মাঝে মধ্যে আসেন এই গ্রামের বাড়িতে, এত বড় বাড়ি একলা থাকতেছেন, তাই আইলাম। আপনি আমার যদি একটা কাজ দিতেন, আপনার তো টাকা পয়সার অভাব নেই, একটা যে কোনো কাজ দিলে আমার সয় সংসারে থাকতে পারতাম। আজকে কয়দিন যাবত দুই বেলা খাই, তিন বেলা খাইতে পারি না, কোনো মতো চলি। তাই ভাবলাম একটা কাজ যদি পাই। আপনার কাজের দরকার, আপনি কাজ করবেন? হ্যাঁ, মানে আমি যে কাজ দিব আপনি সেই কাজই করতে পারবেন? আপনি যে কাজ, আমি গ্রামীণ মানুষ, যা দিবেন আমি সব করুম, খালি আমার কিন্তু বেতনটা দিলে হয়। না না, বেতন নিয়ে চিন্তা করতে হবে না, ও আপনাকে প্রয়োজনে ডাবল দেওয়া হবে। কিন্তু আপনার যে বয়স দেখে তো মনে হচ্ছে না আমি আপনাকে যে কাজ দিব আপনি করতে পারবেন। আপনি মনে হয় আপনি আমার সম্বন্ধে জানেন না তো আসলে। আমি আমি হলো সারাদিন খেতে কামলা লোক, বুঝছেন। আমি মাটি কোবাই আমার অভ্যাস, আর শরীরেও অনেক এনার্জি, কিন্তু বোঝা যায় না। যখন কাজ ধরি তখন এটা বোঝা যায় যে আমার এই কাজের কি 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 নমুনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, লোকটা কিন্তু কাজ চেয়েছে, এখন একটু যাক এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। না না, আসলে আপনি পারবেন না আমার মনে হচ্ছে। আপনি একবার দেখান না, আপনি দেখেন, আপনি আপনি যেভাবে কইবেন আমি ওইভাবেই কাজ করুম। আপনি খালি আমার দেখা দিবেন কাজটা, বাকিটা আমি সেরে নেব। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, একটা সুযোগ তো দিয়ে দেখা যেতেই পারে। না পারলে তখন না হয় ওটা পরে ভেবে দেখবো। যাই হোক, আপনি আমার সঙ্গে আসুন, বলছি। আচ্ছা, আচ্ছা। কি কাজ দেখাইব, জঙ্গলের ভিতরে লয়ে গেতেছে, যাই। হ্যাঁ, বলেন কি কাজ? ঝাড়ু দিয়ে সব ক্লিন করতে হবে? না না না, এত ব্যস্ত হবেন না। আসছেন, একটু দাঁড়ান, ধীরে সুস্থে বলি। বয়সও তো হয়ে গেছে, এত তাড়াহুড়ো করে কাজ করলে যে শরীর অসুস্থ হয়ে যাবে আপনার। আমি যে কাজে ভয় পাই না, বুঝছেন। কাজে একবার ঢুকলে তখন আর ওই মন মানো থাকে না, সব খালি ক্লিন করতে মন চায় আমার, সাফ করতে চায়। আমি পরিষ্কারটা বেশি পছন্দ করি। ও, হুম, আমি ভাবছি আপনার মনে হয় এটি সব ক্লিন করবেন, তাই না? পরিষ্কার করবেন না? হ্যাঁ হ্যাঁ, সব পরিষ্কার করাবো বলেই তো ডেকেছি। অনেক দিন ধরে সবকিছু ময়লা আবর্জনা পড়ে দরজা রাস্তাঘাট সব বন্ধ হয়ে আছে, সেগুলো একটু আপনাকে পরিষ্কার করে দিতে হবে। দরজা, রাস্তাঘাট, না মানে মানে বলছি যে সবকিছু ময়লা জমে থাকলে তো বন্ধ হয়ে থাকে, তাই না? সেগুলো তো রাস্তা থেকে সরাতে হবে, আর সরানোর জন্য আপনাকেই ডেকেছি। আপনি কাজ চেয়েছেন, আমি কাজ দিয়েছি। টাকার নিয়ে চিন্তা করবে না, টাকা যা লাগে আমি আপনাকে দেব, ওটা নিয়ে টেনশন নেই। ঠিক আছে, ঠিক যা আছে। চাইবেন তাই পাবেন টাকা। হ্যাঁ, আমি তো ওটার জন্য আসছি। ঠিক আছে, আপনি বলেন, আমি শুরু করি, তাই না? না বলে তো আমি শুরু করতে পারবো না। বলেন কোথায় ওই গেট টেট ক্লিন করতে হবে, রাস্তাঘাট ক্লিন করতে হবে, আপনি বলেন, আমি করে আসলে দিচ্ছি। গেট বলতে আমার না
পুরো শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, অনেক ব্যথা করতেছে। আসলে ঢাকা থেকে জার্নি করে এখানে আসছি তো, ড্রাইভ করে। তো পুরো শরীরে না অনেক ব্যথা। একটু আমার শরীরটা ম্যাসাজ করে দিতে হবে। মেসেজ করে দেবো? পারবেন তো? হ্যাঁ পারবো, আপনি যদি আমাকে বলেন তাহলে আমি পারবো না কেন, এটা তো একটা কাজ। হ্যাঁ, আপনাকে তাহলে দেখি আপনার ইন্টারভিউ নেওয়া হোক, দেখি আপনি পারেন কিনা। করুন। ম্যাডাম, হ্যাঁ। আমার একটু ভয় লাগতেছে আবার কিছু আরে না না, আপনি ধরুন, কিসের ভয়? আমি তো আপনাকে কাজ দিয়েছি। যেন মানে। যদি ভালো হয় আপনার কাজ, তবে আপনাকে আমার সঙ্গে ঢাকায় নিয়ে যাবো, পার্মানেন্টলি রেখে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যখন বলছেন। আপনার শরীরের ব্যথা সব আমি সারিতেছি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। ম্যাডাম, মানে আমি তো পুরুষ মানুষ, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধরে। না মানে, আপনি তো অনেক সুন্দর করে মেসেজ করতে পারেন। আপনি যদি আরও চান এর চেয়ে ভালো, আমি আরও ভালো দিতে পারি। আপনি যদি আরও চান তাহলে আপনি যেখানে বলবেন, যে জায়গাটা বলবেন আমি সেইখান থেকে শুরু করব। না না, ঠিক আছে, যেভাবে করছিলেন ওভাবেই শুরু করুন, তারপরে শেষ হবে। ঠিক আছে, আমি আবার কি হয়। আরে, আপনার হাতে মনে হচ্ছে জাদু আছে। আর আপনার শরীরে মনে আপনি এতটা রোমান্টিক এই বয়সেও? আসলে কি জানেন, আমি আমার বিবিটা অনেক আগে আমাকে ছেড়ে চলে গিয়েছে, ও, প্রায় বুঝতে 15 বছর। পেরেছি। তাই শরীরের জমানো সবগুলি মানে ক্ষয় হয়নি। আচ্ছা, এখন যদি আপনাকে আরেকটা কাজ করতে বলে, আপনি পারবেন? হ্যাঁ, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আমার আরেকটা কাজ করে দিতে হবে। কোনটা? জানেন, আমি না বয়ফ্রেন্ড ছাড়া একটা রাতও কাটাতে পারি না। রাত কেন, দিনেও কাটাতে পারি না। আচ্ছা। তাই বলছি যে, গ্রামটা পুরো একদম মানে কেমন যেন আনমনা মফস্বল হয়ে আছে, মানুষজনও নেই। এখানে তো আর বয়ফ্রেন্ড আসা সম্ভব না। তাই বয়ফ্রেন্ডের কাজটা যদি আপনি করে দিতেন, তাহলে তার বিনিময়ে আমি আপনাকে আরো অ্যামাউন্ট দিতাম, তাই? মানে টাকা আরো দিতাম। হ্যাঁ, আমি সেটার জন্য সব পারবো। আপনি তো বলবেন, আপনি যেখানে বলবেন। আপনার বয়ফ্রেন্ড কেন, আরও যদি কোনো ফ্রেন্ড থাকে, যেসব কাজ তারা করে আমি তার চেয়ে ভালো করে দেব। শুধু আপনি আপনি আমাকে। পারবেন তো? হ্যাঁ বলেন হ্যাঁ, কোথায় শুরু করুন। শুরু করি? হুম, শুনুন তাহলে, আপনার চাকরিটা একদম কনফার্ম, মানে পাক্কা, ঠিক আছে? আর আপনি আমার সঙ্গে পার্মানেন্টলি ঢাকায় যাচ্ছেন। আজকে থেকে আপনি শুধু আমার কাজই করবেন, এই গ্রামে আপনাকে আর থাকতে হবে না। কি? তাই? হ্যাঁ হ্যাঁ, তাহলে ম্যাডাম আমি তাহলে সুসংবাদ তো, আমি তাহলে আমার পরিবার মানে আমার বাল বাচ্চারে সবাই কই গে গাট্টি গুটি করো, আমি ম্যাডামের সাথে হ্যাঁ হ্যাঁ, যাবো গা। বলবেন তো, তাদেরকে কিছু টাকা পয়সাও দিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো হলো ম্যাডাম। হুম, আসলেই তো আপনি আমার কাজে মানে শান্তি পাইছেন তো। অনেক খুশি আমি, অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, গিয়ে আপনার সবকিছু গুছগাছ করে নেন, বিকালে রওনা দেবো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। যান, টাকা দিয়ে দিব, যান। ম্যাডাম, এই উপকারের কথা আমি কোনোদিন ভুলুম না। না না, ভুলবেন কি করে? আমি তো আপনাকে আমার সঙ্গেই রাখবো, ভোলার কথাই না। যান যান, তাড়াতাড়ি যান। বাবা, চাগা, ফ্যামিলির সবাই তোমরা আমেরিকাতে ট্যুরে গেছো, তাতে কি? আমাকে গ্রামে ঘুরতে পাঠিয়ে অনেক বড় একটা উপকার করলে তোমরা। কারণ বয়ফ্রেন্ডকে তো আর সবসময় পেতাম না। এই লোকটাকে বাড়িতে কাজের লোক হিসেবে রেখে দিলে প্রতিদিন আমার চাহিদা পূরণ হবে।